Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Exam 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার তাসবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 9 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন, যে কোশ্চেনটি এসেছিল তার স্টেম ছিল এরকম: এ 25-year-old patient with confirmed dengue fever develops chest discomfort, palpitations, and shortness of breath. Clinical suspicion of myocarditis is raised. Which of the following is the most specific cardiac marker for diagnosing myocardial injury due to dengue myocarditis? বাংলায় যদি বলি তাহলে কোশ্চেনটা ছিল এরকম যে একজন 25 বছর বয়সী পেশেন্ট কনফার্ম ডেঙ্গু ফিভার ডেভেলপস করেছে চেস্ট ডিসকমফোর্ট, মানে হচ্ছে বুকের ভিতরে অস্বস্তি ফিল হওয়া, পালপিটেশন বুক ধরফর করা, অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ এবং ব্রেথ কমে যাওয়া। ক্লিনিক্যাল সাসপিশন অফ মায়োকার্ডাইটিস ইজ রেইজড, ডাক্তার সন্দেহ করছে যে এটা মায়োকার্ডাইটিস হতে পারে। এখন প্রশ্নকর্তা কোশ্চেন করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট স্পেসিফিক কার্ডিয়াক মার্কার ফর ডায়াগনোসিং মায়োকার্ডিয়াল ইনজুরি ডিউ টু ডেঙ্গু মায়োকার্ডাইটিস, মানে মায়োকার্ডাইটিসের মোস্ট স্পেসিফিক কার্ডিয়াক মার্কার আসলে কোনটি, এটাই ছিল কোশ্চেন। অপশন এতে দিয়েছে ট্রপোনিন আই, অপশন বিতে প্রো বিএনপি, অপশন সিতে সিপিকে, অপশন ডিতে এলডিএইচ এবং অপশন ইতে এএসটি। এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ট্রপোনিন আই। এফসিপিএস এক্সাম সিক্রেট, এক্সামিনার আসলে কি জানতে চাচ্ছে? এই প্রশ্নের মূল শব্দ ডেঙ্গু নয়, মূল শব্দ হলো মায়োকার্ডাইটিস। অনেক পরীক্ষার্থী ডেঙ্গু দেখেই প্লাটিলেট, হেমাটোক্রিট বা প্লাজমা লিকেজ নিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এক্সামিনার জানতে চাচ্ছে হার্ট মাসল ড্যামেজ হয়েছে কিনা, সেটি সবচেয়ে নির্ভুলভাবে কোন মার্কার প্রমাণ করতে পারে। এটাই পুরো প্রশ্নের কেন্দ্রবিন্দু। এখন আমরা স্টেম ডিসেকশনে চলে যাব, ক্লু বাই ক্লু অ্যানালাইসিস করব। কোশ্চিনে ফার্স্ট ক্লু যেটা দেওয়া ছিল যে কনফার্ম ডেঙ্গু ফিভার। ডেঙ্গু শুধু একটি ফেব্রাইল ইলনেস নয়, সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে হার্ট, তারপর ব্রেইন, লাং, কিডনি এবং লিভার। অপশন কোশ্চেনে আরও বলা ছিল যে ক্লু নাম্বার 2 চেস্ট ডিসকমফোর্ট। সাধারণ ডেঙ্গুতে চেস্ট ডিসকমফোর্ট প্রধান ফিচার নয়, তাই এটি একটি ওয়ার্নিং সাইন। ক্লু নাম্বার 3 যেটা ছিল তা ছিল হচ্ছে পালপিটেশনস। পালপিটেশন নির্দেশ করে মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটি, অ্যারিথমিয়া এবং কন্ডাকশন অ্যাবনর্মালিটি। ক্লু নাম্বার 4 যেটা ছিল যে শর্টনেস অফ ব্রেথ, ডিসনিয়া নির্দেশ করতে পারে রিডিউস কার্ডিয়াক ফাংশন, হার্ট ফেলিওর এবং মায়োকার্ডিয়াল ইনফ্লামেশন। সব ক্লু একসাথে তাহলে কি বলছে? সব ক্লু তাহলে একসাথে বলছে যে ডেঙ্গু শরীরে প্রবেশ করলো এডিস ইজিপ্টি মশার মাধ্যমে। এরপরে চেস্ট সিমটম পাওয়া গেল, পালপিটেশনস পাওয়া গেল, ডিসনিয়া পাওয়া গেল, ডেঙ্গু মায়োকার্ডাইটিস হলো। এখন আমরা জানবো যে মায়োকার্ডাইটিস কি। মায়োকার্ডাইটিসের ডেফিনেশন হলো যে মায়োকার্ডাইটিস ইকুয়াল টু ইনফ্লামেশন অফ দ্য মায়োকার্ডিয়াম, মানে হচ্ছে হার্ট মাসলের ইনফ্লামেশনকে মায়োকার্ডাইটিস বলা হয়। এর প্যাথোফিজিওলজি যদি আমরা জানি তাহলে হচ্ছে ডেঙ্গু ভাইরাস, সেখান থেকে হার্ট মাসল সেল ইনজুরি হয়, তারপর ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেশন হয়, মায়োসাইট নেক্রোসিস হয়, কার্ডিয়াক প্রোটিন রিলিজ হয় ব্লাডে, ইলিভেশন হয় কার্ডিয়াক বায়োমার্কার্স। এখন আমরা আসি যে কেন ট্রপোনিন আই সঠিক উত্তর। ট্রপোনিন আই এর ফুল ফর্ম হলো কার্ডিয়াক ট্রপোনিন আই। এর নর্মাল ভ্যালু হলো লেস দ্যান 0.04 ন্যানোগ্রাম পার মিলিলিটার। ল্যাব ভেদে সামান্য পরিবর্তন হতে পারে। এখন ট্রপোনিন আই কোথায় থাকে? ট্রপোনিন আই শুধুমাত্র কার্ডিয়াক মায়োসাইট এর কন্ট্রাকটাইল অ্যাপারাটাসে থাকে। এটি হার্টের নিজস্ব প্রোটিন। হার্ট মাসল ইনজুরি হলে কি হয়? হার্ট সেল ড্যামেজ হয়, সেখান থেকে সেল মেমব্রেনটা ব্রেকস করে, ট্রপোনিন আই ব্লাডে রিলিজ হয়, সিরাম লেভেলটা এজন্য বেড়ে যায়। কেন এটি মোস্ট স্পেসিফিক? এটা কেন মোস্ট স্পেসিফিক? কারণ ট্রপোনিন আই বেড়ে গেলে আমরা সরাসরি বলতে পারি যে হার্ট মাসল ড্যামেজ হয়েছে। এটি শুধু কার্ডিয়াক টিস্যু এর মার্কার, তাই ডেঙ্গু মায়োকার্ডাইটিসের ক্ষেত্রে ট্রপোনিন আই ইজ দ্য বেস্ট অ্যান্সার। এখন আমরা দেখি যে হোয়াই আদার অপশনস আর নট দ্য কারেক্ট অ্যান্সার। অন্যান্য অপশনগুলো কেন কারেক্ট অ্যান্সার হবে না? অপশন বিতে ছিল প্রো বিএনপি। প্রো বিএনপির ফুল ফর্ম হলো প্রো ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। এর নর্মাল ভ্যালু কত? এর নর্মাল ভ্যালু হতো লেস দ্যান 125 পিকোগ্রাম পার মিলিলিটার। এই প্রো বিএনপি এটি কি নির্দেশ করে? প্রো বিএনপি বাড়ে যখন ভেন্ট্রিকুলার স্ট্রেস হয়, ভেন্ট্রিকলটা প্রসারিত হয়, তখন প্রো বিএনপি বেড়ে যায়। হার্ট ফেলিওর হলে প্রো বিএনপি বেড়ে যায় এবং ফ্লুইড ওভারলোড হলে প্রো বিএনপিটা বেড়ে যায়। কেন এটা সঠিক উত্তর হবে না এক্ষেত্রে? প্রো বিএনপি আমাদের বলে হার্টের উপর চাপ বেড়েছে, কিন্তু বলে না যে হার্ট মাসল সেল ড্যামেজ হয়েছে। প্রশ্নে মায়োকার্ডিয়াল ইনজুরি মার্কার চাওয়া হয়েছে, তাই প্রো বিএনপি সঠিক উত্তর নয়।
পরের অপশনে চলে যায়, যে অপশন সিতে ছিল যে সিপিকে। সিপিকে এর ফুল ফর্ম হলো ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বা ক্রিয়েটিন কাইনেজ বলতে পারি আমরা। নর্মাল ভ্যালু কত? এর নর্মাল ভ্যালু হচ্ছে 20 থেকে 200 ইউনিট পার লিটার। এখন এই সিপিকে এটা কোথায় থাকে, ক্রিয়েটিন কাইনেজ কোথায় থাকে? এটা স্কেলেটাল মাসলে থাকে, হার্ট মাসলে থাকে এবং ব্রেনে থাকে। এখন আসি যে কেন এটা সঠিক উত্তর নয়। কারণ সিপিকে বাড়তে পারে হেভি এক্সারসাইজে, ট্রমাতে, মাসল ইনজুরিতে, মায়োকার্ডিয়াল ইনজুরিতে। অর্থাৎ সিপিকে বাড়লে হার্ট ড্যামেজ হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায় না, তাই এটি কার্ডিয়াক স্পেসিফিক নয়। অপশন ডিতে ছিল ল্যাকটেড ডিহাইড্রোজিনেস। নর্মাল ভ্যালু হচ্ছে 140 থেকে 280 ইউনিট পার লিটার। এই ল্যাকটেড ডিহাইড্রোজিনেসটা কোথায় থাকে? এটা হার্টে থাকে, লাংয়ে থাকে, কিডনিতে থাকে, লিভারে থাকে, আরবিসিতে থাকে, প্রায় সব টিস্যুতেই থাকে। কেন এটা সঠিক উত্তর হবে না? এলডিএইচ বাড়া মানে কোথাও টিস্যু ড্যামেজ হয়েছে, কিন্তু কোথায় হয়েছে, হার্ট, লিভার, কিডনি, হিমোলাইসিস, এটি এলডিএইচ বলে না, তাই এলডিএইচ অত্যন্ত নন স্পেসিফিক। অপশন ই যেটা ছিল তা ছিল হচ্ছে এএসটি। এএসটির ফুল ফর্ম হলো অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ। এর নর্মাল ভ্যালু হলো 10 থেকে 40 ইউনিট পার লিটার। এফসিপিএস ট্র্যাপ অ্যালার্টের মধ্যে যদি আমরা দেখি যে ডেঙ্গুতে লিভার ইনভলভমেন্ট খুব কমন, ফলে এএসটি এমনিতেই বেড়ে যেতে পারে। কেন এটা সঠিক উত্তর হবে না? এএসটি বাড়লে বোঝা যায় যে লিভার ইনজুরি হতে পারে, মাসল ইনজুরি হতে পারে, হার্ট ইনজুরিও হতে পারে। অর্থাৎ এএসটি কার্ডিয়াক স্পেসিফিক নয়, তাই এটি সঠিক উত্তর নয়। এফসিপিএস হাই ইয়েল্ড পালসের মধ্যে যদি আমরা দেখি যে মোস্ট স্পেসিফিক মার্কার অফ মায়োকার্ডিয়াল ইনজুরি ইজ ট্রপোনিন আই। মার্কার অফ হার্ট ফেলিওর হচ্ছে প্রোবিএনপি। মার্কার অফ জেনারেল মাসল ইনজুরি হচ্ছে সিপিকে। মার্কার অফ নন স্পেসিফিক টিস্যু ড্যামেজ হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজিনেস। আর লিভার, মাসল এবং হার্ট এনজাইমে পাওয়া যায় হচ্ছে এএসটি। ডেঙ্গু মায়োকার্ডাইটিসে এলিভেটেড হয় ট্রপোনিন আই। Troponin I rises within hours of myocardial injury and remains elevated for several days. এক্সাম হল ম্যাজিক লাইন। যখন প্রশ্নে একসাথে দেখা যাবে যে ডেঙ্গু ফিভার আছে, চেস্ট পেইন অথবা চেস্ট ডিসকমফোর্ট আছে, পালপিটেশনস আছে, ডিসনিয়া আছে এবং সাসপেক্টেড মায়োকার্ডিয়াইটিস যদি থাকে, তখন মনের মধ্যে সঙ্গে সঙ্গে আসতে হবে যে এটা মায়োকার্ডিয়াল ইনজুরি হচ্ছে। আর মায়োকার্ডিয়াল ইনজুরিতে সবচেয়ে স্পেসিফিক মার্কার হলো ট্রপোনিন আই। এখন আমরা এটা মনে রাখার চেষ্টা করব একটা মেমোরি স্টোরির মাধ্যমে। ধরুন হার্ট একটি রাজপ্রাসাদ, প্রাসাদের সমস্যা হলে অনেক লোক খবর দেয়। এলডিএইচ বলে রাজ্যের কোথাও সমস্যা হয়েছে, সিপিকে বলে সৈন্যদেরও আঘাত লাগতে পারে, প্রাসাদেও আঘাত লাগতে পারে। এএসটি বলে রাজপ্রাসাদ, রান্নাঘর বা সৈন্যদল যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। প্রো বিএনপি বলে প্রাসাদের উপর অনেক চাপ পড়েছে। কিন্তু ট্রপোনিন আই এসে বলে আমি নিজ চোখে দেখেছি আঘাত সরাসরি রাজপ্রাসাদের হৃদয়ে লেগেছে। তাই হার্ট ইনজুরি এর সবচেয়ে বিশ্বস্ত সাক্ষী হলো ট্রপোনিন আই। সো ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে ট্রপোনিন আই। আলটিমেট এফসিপিএস অনলাইনের মধ্যে যদি আমরা দেখি যে ডেঙ্গু মায়োকার্ডাইটিস কজেস ডিরেক্ট myocardial cell injury. Troponin I is released specifically from damaged cardiac myocytes and is therefore the most specific biomarker for myocardial injury, whereas ProBNP reflects ventricular stress, CPK reflects general muscle injury, lactate dehydrogenase indicates non-specific tissue damage, and AST may rise from liver involvement in dengue. এখন আমরা ডেভিডসনের এই ডিজিজ অফ দ্য মায়োকার্ডিয়াম 473 নম্বর পেজ 24th এডিশনে কিছু লাইন লক্ষ্য করি যে এখানে ইনভেস্টিগেশনসের মধ্যে বলা আছে যে ব্লাড শুড বি টেকেন টু অ্যাসেস ফর কার্ডিয়াক ট্রপোনিন আই অর টি which can be used to monitor severity and progression of cardiac injury and myocarditis. এখানে বলে দেওয়া আছে যে রক্তটা নিতে হবে কি দেখার জন্য, ট্রপোনিন আই অথবা ট্রপোনিন টি দেখার জন্য, মায়োকার্ডাইটিস অথবা কার্ডিয়াক ইনজুরির জন্য। কেন নিতে হবে? টু মনিটর সিভিয়ারিটি অ্যান্ড প্রোগ্রেশন অফ কার্ডিয়াক ইনজুরি অ্যান্ড মায়োকার্ডাইটিস। অকেশনালি কি করতে হবে? এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি মে বি রিকোয়ার্ড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিস কনফার্ম করতে হলে আমাদেরকে এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি করতে হবে। ধন্যবাদ সবাইকে।